কখনো ভেবে দেখেছেন কি বন্ধুরা, মানুষের মধ্যে দুধের দাঁত কেন হয়? এরকমটা আসলে কেন যে ছোটবেলায় আমাদের বেবি টিথ আগে বের হয় এবং এরপর এই পার্মানেন্ট দাঁত আসে? এর পিছনে সিম্পল এক রিজন, মূলত জয়ের সাইজ। বাচ্চাদের যে জ হয় অর্থাৎ চোয়াল হয়ে থাকে ওটা ছোট হয়, ওখানে এত দাঁতের জায়গা হয় না আসলে। তো প্রথম দিকে দুধ দাঁত হয়, এই বেবি টিথ প্লেস হোল্ডার অর্থাৎ জায়গা তৈরির কাজ করে, যে কারণে যখন বড় হয় বাচ্চা, যাতে পরবর্তীতে বোঝা যায় পার্মানেন্ট দাঁত আসলে কোথায় প্লেস হবে। বাচ্চাদের টোটালি প্রায় 20টি দুধ দাঁত আসে। যখন একটি বাচ্চা 9 থেকে 11 বছর বয়সে পৌঁছায়, তখন তার চোয়াল এতটাই বড় হয় যাতে সেখানে পার্মানেন্ট দাঁতের জায়গা তৈরি হতে পারে, আর এরপর ধীরে ধীরে তা বের হয়ে আসতে শুরু করে। টোটালি 32টি পার্মানেন্ট দাঁত আসে একজন অ্যাডাল্ট মানুষে। যেহেতু পার্মানেন্ট দাঁতের সংখ্যা বেশি হয়ে থাকে, এই জন্য বড় হতে হতে খেয়াল করলে আপনি দেখবেন কিভাবে তাদের বেবি টিথের মাঝে গ্যাপ চলে আসে। বাচ্চাদের দাঁতে গ্যাপ জরুরি হয়ে থাকে, কারণ এর পরপরই পার্মানেন্ট টিথ বের হয়ে আসে। আমাদের শরীরে স্পেশাল সেলস থাকে যেগুলো আমাদের বেবি টিথের গোড়ায় গিয়ে খানা শুরু করে দেয়। যেহেতু দাঁতের রুটস ছোট হয়, ইভেন্চুয়ালি ওই দাঁত একটা সময় পড়ে যায়। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।